হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখানে আমরা শিখব কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো চলো শুরু করি। কোষে দেখি 5.2 এক নম্বরের একের দাগের এক কি লেখা আছে না, বলেছে যে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। অর্থাৎ যে সমানুপাতিগুলো, যে চারটি সংখ্যা দিয়েছে সেগুলো কিন্তু সমানুপাতি, মাঝে সমানুপাতি চিহ্ন আছে। 10:35 সমানুপাতি x:42। তাহলে এই চারটে সমানুপাতি সংখ্যা, এখান থেকে আমাকে x এর মান বার করতে হবে। তার মানে কি 10/35 বা ইকুয়াল টু x/42। এখান থেকে আমাকে x এর মান বার করতে হবে। তাহলে x সমান 42 টা এদিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, 10/35 ইন্টু 42। 7 দিয়ে কাটলে 5, 7 দিয়ে কাটলে 6, তার মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 2, তার মানে 12। তার মানে হচ্ছে x সমান হচ্ছে 12। তার মানে 10:35 আর 12:42। এবারে আসি 2 নম্বরে। এখানে কি বলেছে, x:50 সমানুপাতি, এটা সমানুপাতি চিহ্ন চারটে, দুটো কোলন পাশাপাশি 3:2। 3:2। তাহলে এখান থেকেও আমাকে x এর মান বার করতে হবে। তাহলে কি, এটা সমানই হচ্ছে x/50 ইকুয়াল টু 3/2 বা x ইকুয়াল টু হচ্ছে 3/2 ইন্টু 50। 50 কে কাটলে 25, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 75। 25 ইন্টু 3 75। তাহলে এটা গেল আমার একের দাগের 1 এবং 2। এবারে 2 এর দাগের 1। 2 এর দাগের 1 কি বলেছে না, বলেছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। চতুর্থ সমানুপাতি বলতে মনে করো এখানে বলেছে 1/3, 1/4 আর 1/5, আর এর চতুর্থ সমানুপাতি x ধরি। আমরা চতুর্থ সমানুপাতিতে যদি x ধরি, তাহলে এই চারটে সংখ্যা সমানুপাতে আছে। এই চারটে সংখ্যা সমানুপাতে হলে প্রথম দুটোর অনুপাত মানে 1:3:1/4 সমানুপাতি হলে ইকুয়াল টু হবে 1/5:x। এইটা হবে। এবারে x এর মান আমাকে এখান থেকে বার করতে হবে। তার মানে হচ্ছে যে এইখানে হচ্ছে 1/3/1/4 সমান 1/5/x। তার মানে এটা উল্টে যাবে, 1/3 ইন্টু 4/1 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 1/5x বা 5x সমান কি হচ্ছে না, এটা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, এটা 5x টা এদিকে গেল আর এদিকে হচ্ছে এইদিকে চলে গেলে হয়ে যাচ্ছে 3/4। এদিকে ছিল 4/3, ওইদিকে চলে গেলে হয় 3/4 বা x ইকুয়াল টু 3/4 ইন্টু 1/5 সমান 3/20। তার মানে x এর ভ্যালু এলো 3/20। তার মানে হচ্ছে যে চতুর্থ সমানুপাতি হলো 3/20। 2 এর দাগের হচ্ছে 2। 2 এর দাগের 2 কি বলেছে, চতুর্থ সমানুপাতি বার করতে হবে। 9.6 কিগ্রা, 9.6 কেজি, কিগ্রা মানে কেজি, 7.6 কেজি, 7.6 কেজি, 28.8 কেজি, আর x চতুর্থ সমানুপাতি কি হবে না, x ধরি, চতুর্থ সমানুপাতি কেজিতেই ধরবো, কিগ্রাতে ধরবো। তাহলে এখন কি হবে, শর্তানুসারে আমাদেরকে কি লিখতে হবে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে 9.6/7.6 সমানই হবে 28.8/x। এখান থেকে আমাকে x এর ভ্যালু বার করতে হবে, বা x টা এদিকে গেল আর এই টোটাল জিনিসটা ওইদিকে চলে গেলে 28.8 ইন্টু এটা উল্টে যাবে 7.6/9.6 বা x। এবারে পয়েন্ট গুলোকে যদি আমি সরিয়ে দিই, তাহলে এটা
288/10, আর এটা দুটোই ওপরে নিচে পয়েন্ট সরে যাবে, তাহলে 76/96। এবারে এইটাকে আমাকে কি করতে হবে না কাটাকুটি করে আমাকে দেখতে হয় কত হবে। তাহলে এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 24, 4 দিয়ে কাটলে হচ্ছে 19। তার মানে আমার এখানে 4 দিয়ে যদি আমি কাটি 4 6 24, 4 7 28, আর 4 দুগুণে 8, 6 12 72। তাহলে 12 × 19, তার মানে 19 × 10 হলো 190 আর 38, 190 আর 38 228, 228 মানে হচ্ছে 228, সরি, তাহলে 228 মানে হচ্ছে 228/10, মানে x এর ভ্যালু আসছে 22.8 কেজি। এবারে 2 এর দাগে 3, 2 এর দাগে 3 কি বলেছে না 2 এর দাগে 3 বলেছে x² y² z আর z² x, এই তিনটে দিয়ে দিয়েছে। চতুর্থ সমানুপাতিটা আমাকে বার করতে বলেছে, আমরা চতুর্থ সমানুপাতি ধরি a। তাহলে শর্তানুসারে কি হবে x² y বাই y² z ইকুয়াল টু z² x বাই a। এখান থেকে আমাকে a এর ভ্যালুটা বার করলেই হবে। তাহলে এটা এদিকে এলো, এই টোটাল জিনিসটা এদিকে গেলে উল্টে যাবে, z² x ইন্টু উল্টে গেলে y² z বাই x² y। এখানে কাটাকাটি হবে কি, একটা x কেটে গেল, y একটা কেটে গেল, তাহলে এর আমি কি ভ্যালু পেলাম না z³ আর এখানে একটা y পড়ে রইলো নিচে x, তার মানে z³ y বাই x। এইটাই হলো আমার চতুর্থ সমানুপাতি। এবারে আসি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি দিয়েছে, p - q, আর একটা আছে p² - q², আর একটা দিচ্ছে p² - pq প্লাস q²। চতুর্থ সমানুপাতিটা আমরা x ধরবো, ধরি চতুর্থ সমানুপাতি সমান x। তাহলে আবার সেই একই করি, শর্তানুসারে p - q বাই p² - q² ইকুয়াল টু p² - pq প্লাস q² বাই x। এইখান থেকে আমাকে x এর ভ্যালু বার করতে হবে, বা আমরা উপরেরটা p - q আছে, নিচেরটা p² - q² আছে, তাহলে p + q, p - q, p + q, p - q মানে a² - b² এর ফর্মুলা। আর এই দিকটা যা আছে তাই রেখে দিলাম, কোনো চেঞ্জ হলো না। এবারে p - q, p - q কেটে গেল, তাহলে x সমান হলো p + q, এটা গুণ হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, x টা 1 এর সঙ্গে আর p + q টা এটার সঙ্গে। তাহলে x সমান এলো p + q ইন্টু p² - pq প্লাস q², a + b ইন্টু a² - ab প্লাস b²। এইটা কিসের ফর্মুলা, a³ + b³। তাহলে এখানে কি হবে pq প্লাস q³। তাহলে আমার চতুর্থ সমানুপাতি x সমান হলো p³ প্লাস q³। এবারে 3 এর দাগের 1, 3 এর দাগের অঙ্কগুলো কি বলেছে না নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি বার করতে হবে। 1 এর দাগেটা কি 5 আর 10 দিয়েছে, একটা 5 একটা 10, তৃতীয় সমানুপাতিটা আমি ধরে নেব x ধরি। তাহলে কি হবে তৃতীয় সমানুপাতি, তার মানে 10 টা হবে মধ্য সমানুপাতি, তার মানে 5/10 শর্তানুসারে, সেটা লিখবো আবার, শর্তানুসারে কথাটা আমি লিখছি না, তোমরা কিন্তু লিখবে 5/10 ইকুয়াল টু x 10/x, 10/x, 5/10 সমান 10/x। এইটাই হবে আমার তৃতীয় সমান। এটা তিনটে যদি সমানুপাতে থাকে তাহলে এটাই আমার কি হবে শর্ত। তার মানে এখান থেকে আমাকে x এর ভ্যালুটা বার করলেই আমি তৃতীয় সমানুপাতি পেয়ে যাব। তাহলে x সমান হচ্ছে, এইটা এইদিকে চলে গেলে পুরো উল্টে যাবে, মানে 10/5, এটা 10 ইন্টু এটা এইদিকে চলে আসলে উল্টে যাবে 10/5, তাহলে এখানে 2, তার মানে আমার x এর ভ্যালু আসছে 20। তাহলে তৃতীয় সমানুপাতি বেরোলো আমার
20। এবারে 2 নম্বরে কি দিয়েছে 0.24 0.6 একটা আছে 0.24 একটা আছে 0.6 থার্ড নাম্বারটা তৃতীয় সমানুপাতি আমরা কি ধরবো x ধরি বা a ধরি যা ধরতে পারো এবারে আবার শর্তানুসারে কি লিখবো 0.24 বাই 0.6 ইকুয়াল টু 0.6 বাই x এখান থেকে আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে তাহলে x টা এদিকে চলে গেল এই টোটাল জিনিসটা এদিকে চলে গেলে উল্টে যাবে 0.6 ইন্টু 0.6 বাই 0.24 এবারে পয়েন্ট গুলোকে যদি আমরা সরিয়ে দিই এটা একটা সরবে এটা দুটো পয়েন্ট সরবে এটা দুটো পয়েন্ট সরে যাবে তার মানে x সমান হচ্ছে 6 ইন্টু 6 বাই 24 তার মানে 4 আর এখানে আসছে 2 এখানে আসছে 3 তার মানে x এর ভ্যালু আসছে 1.5 x এর ভ্যালু আসছে 1.5 এটা গেল কোশ্চেন নাম্বার 2 এবারে আসি কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কি বলেছে না কোশ্চেন নাম্বার 3 বলেছে p কিউব q স্কয়ার আর একটা দিয়েছে q স্কয়ার r q স্কয়ার r আর তৃতীয় সমানুপাতি আমরা কি করব a ধরে নেব ধরি তৃতীয় সমানুপাতি সমান a তাহলে এবার লিখতে হবে আমাদের শর্তানুসারে এটা আমি লিখছি না তোমরা লিখবে শর্তানুসারে কি না p কিউব q স্কয়ার বাই q স্কয়ার r সমানই হচ্ছে q স্কয়ার r বাই a এবারে a এর ভ্যালুটা বার করলেই আমার হয়ে যাবে তাহলে a সমান এই টোটাল জিনিসটা এদিকে গেলে উল্টে যাবে q স্কয়ার r ইনটু q স্কয়ার r বাই p কিউব q স্কয়ার তাহলে এই q স্কয়ার কেটে গেল এখানে p নেই তার মানে আমার এখানে আসছে a এর ভ্যালু আসছে q এর স্কয়ার r এর স্কয়ার বাই p কিউব এইটাই হলো আমার তৃতীয় সমানুপাতি তাহলে তৃতীয় সমানুপাতি আমার কি বেরোলো q স্কয়ার r স্কয়ার বাই p কিউব এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 কি বলেছে কোশ্চেন নাম্বার 4 বলেছে x মাইনাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার তার তৃতীয় সমানুপাতি a ধরে নেব ধরি a তাহলে আবার শর্তানুসারে কথাটা লিখতে হবে শর্তানুসারে x মাইনাস y এর হোল স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার সমান x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার বাই a এখান থেকে আমার a এর ভ্যালু বার করলেই হলো তাহলে আমাকে এখানে আছে x মাইনাস y এর হোল স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে তার মানে x প্লাস y x মাইনাস y তার আবার হোল স্কয়ার মানে x প্লাস y এর হোল স্কয়ার আর x মাইনাস y এর হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার বাই a তার মানে এইটা আর এইটা কেটে গেল তাহলে আমার এখানে a সমান কি আসছে না a সমান আসছে তাহলে আমার a সমান কি আসছে a ইকুয়াল টু আসছে ওইদিকে x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার যা আছে হলো এই জিনিসটা ওইদিকে চলে যাবে এটা গুণ হয়ে যাচ্ছে তার মানে x প্লাস y এর হোল স্কয়ার এইরকমই আমরা রেখে দেবো যে x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার ইন্টু x প্লাস y এর হোল স্কয়ার তাহলে আমার তৃতীয় সমানুপাতি বেরোলো x স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার ইন্টু x প্লাস y এর হোল স্কয়ার এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো না এই জিনিসটাকে কিন্তু পাচ্ছি x প্লাস y তার হোল স্কয়ার আছে আর হচ্ছে x মাইনাস y তারও হোল স্কয়ার হবে কারণ এই ভেতরেরটা x প্লাস y ইন্টু x মাইনাস y তার হোল স্কয়ার মানে এটা স্কয়ার এটার হোল স্কয়ার আর এখানে কিন্তু x প্লাস y এর আর একটা হোল স্কয়ার আছে তাহলে x প্লাস y দুটো পেলাম তার মাথায় হোল স্কয়ার তার মানে হচ্ছে যে x প্লাস y টু দি পাওয়ার 4 x মাইনাস y এর হোল স্কয়ার এইটাই হবে আমার অ্যান্সার x প্লাস y টু দি পাওয়ার 4 ইন্টু x মাইনাস y এর হোল স্কয়ার এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর 1 কি বলেছে না নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাকে কিছু একটা ধরে নিতে হবে সংখ্যাটা কি আছে 5 ও 80 এদের মধ্য সমানুপাতি আমি ধরে নিচ্ছি x
ধরি মধ্য সমানুপাতি সমান এক্স, এটা তোমরা ধরে নেবে, লিখবে এরকম করে, ধরি মধ্য সমানুপাতি সমান এক্স। তাহলে মধ্য সমানুপাতি যদি এক্স হয় এদের দুটো, তাহলে কি শর্তটা কি না, শর্তানুসারে তোমাদের কিন্তু লিখতে হবে বা প্রশ্নানুসারে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে 5/x সমান x/80, এই কথাটা লিখতে হবে। তাহলে এখান থেকে আমার x এর ভ্যালু বার করতে হবে, মানে x স্কয়ার সমান 5 × 80 বা x স্কয়ার সমান 400, 5 × 8 = 40 বা x সমান হচ্ছে 20। রুট অফ 400 সমান 20, যেহেতু ধনাত্মক সংখ্যা বলেছে তাই আমি -20টা নেব না, +20টাই হবে। তার মানে হচ্ছে যে মধ্য সমানুপাতি হচ্ছে 20। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 2। 2 এর কি বলেছে না 8.1 আর 2.5। তাহলে এরও মধ্য সমানুপাতি যদি x ধরি, তাহলে 8.1/x সমান হচ্ছে কিনা যে x/2.5। তার মানে এখানেও আমার হবে x স্কয়ার সমান হচ্ছে 8.1 × 2.5, এটাই আসছে। তার মানে x স্কয়ার সমান হচ্ছে আমার এখানে যদি আমি পয়েন্টটাকে নিচে যদি পয়েন্টটাকে সরিয়ে দিই, তাহলে 81, 25 আর নিচে আসবে 10 × 10, এইটা আসছে। বা x সমান এর রুট 81 9, 25 5 আর 10 × 10 এর জন্য একটা 10। তার মানে আমার কি আসছে না x এর ভ্যালু x সমান আসছে 45/10 বা x সমান হচ্ছে 4.5। এখানে বা দিতে ভুলবে না। তাহলে আমার মধ্য সমানুপাতি কি বেরোলো, 2 4.5। এবারে আসি 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে না x³ y, একটা আছে x³ y। আমার যদি মধ্য সমানুপাতি a হয়, আমি কি ধরবো a, তাহলে a ধরলাম, a সমান a/ কি হবে না যেটা দিয়েছে xy³। তাহলে এখান থেকে আমার a এর ভ্যালু বার করতে হবে, a স্কয়ার সমান আমার কি বেরোবে x³ × xy³ বা a স্কয়ার সমান হচ্ছে x⁴ আসছে, y⁴ আসছে। তাহলে a সমান x² y²। তাহলে আমার মধ্য সমানুপাতি কি বেরোলো x² y²। আমি ধনাত্মক সংখ্যাটাই ধরবো, ঋণাত্মকটা ধরবো না, সেই জন্য আমার মধ্য সমানুপাতি বেরোলো x² আর y²। এটা গেল কোশ্চেন নাম্বার 3। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 4 এর 4। কি বলেছে x - y এর হোল স্কয়ার, আর একটা দিয়েছে x + y এর হোল স্কয়ার। তাহলে মধ্য সমানুপাতি কি ধরবো, a ধরি। তাহলে শর্তানুসারে লিখবো, শর্তানুসারে কি না প্রথম রাশি মানে x - y এর হোল স্কয়ার বাই a সমান a/x + y এর হোল স্কয়ার। তার মানে বা a স্কয়ার সমান হচ্ছে এই দুটো গুণ হয়ে যাবে x - y এর হোল স্কয়ার x + y এর হোল স্কয়ার, বা a সমান কি x - y × x + y। কারণ a সমান হবে √, এটা রুট হলে স্কয়ার গুলো উঠে যাবে। তার মানে a এর ভ্যালুটা কি আসছে, এখানে a + b × a - b ফর্মে আছে, a² - b²। তার মানে হচ্ছে মধ্য সমানুপাতিটা হচ্ছে কি x² - y²। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে না a:b এবং c:d এই দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি। মনে করো a:b এই এবং c:d এরা পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে। তার মানে কি, তার মানে হচ্ছে এর বিপরীতমুখী সম্পর্ক কখন হবে, এর ব্যস্ত অনুপাতটাই হচ্ছে এর বিপরীতমুখী সম্পর্ক। a:b এর বিপরীতমুখী সম্পর্ক মানে কি, মানে হচ্ছে b:a। তার মানে b:a সমানই c:d। তার মানে b:a সমানই হচ্ছে c:d, কারণ হচ্ছে এর বিপরীতমুখী সম্পর্কটাই হচ্ছে কিনা যে c:d। তাহলে এদের ব্যস্ত অনুপাতগুলো, তার মানে এর ব্যস্ত অনুপাত কি b:a আর এর ব্যস্ত অনুপাত কি b:c, এরা কি সম্পর্ক প্রকাশ করবে না এরাও ব্যস্ত অনুপাতী সম্পর্কই প্রকাশ করবে। কারণ কি, কারণ হচ্ছে
যে এই বি ইজ টু এর বিপরীত সম্পর্ক মানে এর ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এ ইজ টু বি হবে, তাহলে এর সঙ্গেও এ বিপরীত সম্পর্কই থাকবে। যদি এ ইজ টু বি এর সঙ্গে সি ইজ টু ডি বিপরীত সম্পর্ক থাকে, তার মানে এদের ব্যস্ত অনুপাতগুলোর মধ্যেও কিন্তু সম্পর্ক বিপরীত সম্পর্কই থাকবে। বোঝা গেল? এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে না, কোশ্চেন নাম্বার 6 বলছে যে 3টি ক্রমিক সমানুপাতের সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। মনে করি 3টে ক্রমিক সমানুপাতির সংখ্যা আছে এ বি সি। মনে করছি 3টে ক্রমিক সমানুপাতির সংখ্যা, তাহলে 3টে ক্রমিক সমানুপাতি হলে কি হয় না এ বাই বি সমান বি বাই সি, এইটা হবে। তার মানে আমরা কি বলতে পারি যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হলে এ বি সি ক্রমিক সমানুপাতে আছে। এবারে এটাকে কতগুলো গঠন করা যাবে, এখানে যদি আমি এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি গুলোকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু আমি কোনো তফাৎ হবে না, একই থাকবে। কিন্তু আমরা সি আর এ এই দুটোকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কিন্তু এর মান কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ সি যদি এ এর জায়গায় চলে যায় আর সি এর জায়গায় যদি এ চলে আসে তাহলেও এটাও সম্ভব। যদি এ বাই বি সমান বি বাই সি হয় তাহলে সি বাই বি সমানও বি বাই এ হবে। এখন সি বাই বি সমান যদি বি বাই এ হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এর থেকে আমরা বলতে পারি সি বি আর এ ক্রমিক সমানুপাতে আছে। তাহলে এ বি সি যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে সি বি এও ক্রমিক সমানুপাতে থাকবে। তাহলে আমরা একটা ক্রমিক সমানুপাত থেকে কতগুলো ক্রমিক সমানুপাত গঠন করতে পারছি না দুটো, এই একটা আর এই একটা। তাহলে আমরা দুটো ক্রমিক সমানুপাত গঠন করতে পারছি। বোঝা গেল? এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে না, কোশ্চেন নাম্বার 7 বলেছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি বার করি। 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, প্রথমটা 2, দ্বিতীয়টা 6, তৃতীয়টা কত, চতুর্থটা কত আর পঞ্চমটা কত, এইটা আমাকে বার করতে হবে। এখন ক্রমিক সমানুপাতি মানে কি, যদি এ বি সি 3টে ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি হয় না এ বাই বি সমান বি বাই সি হয়। অর্থাৎ এর সঙ্গে যা গুণ করে আমি বি পাবো, বি এর সঙ্গে তত গুণ করেই কিন্তু আমি সি পাবো। মনে করো তার মানে হচ্ছে কি যে এ আর বি এর অনুপাত যা হবে বি আর সি এর অনুপাতও তাই হবে। তাহলে এখানে 2 এর সঙ্গে কত গুণ করে 6 হয়েছে, 2 এর সঙ্গে 3 গুণ করে 6 হয়েছে, তাহলে 6 এর সঙ্গেও 3 গুণ করে আমি থার্ড নাম্বারটা পাবো। অর্থাৎ যদি প্রথমটা 2 হয় দ্বিতীয়টা 6 হয় তাহলে থার্ড নাম্বারটা কি হবে 6 ইন্টু 3। তাহলে ফোর্থ নাম্বারটা কি হবে না 6 ইন্টু 3 এর সঙ্গে আরো 3 গুণ করলে ফোর্থ নাম্বারটা পাবো। ফিফথ নাম্বারটা কি হবে 6 ইন্টু 3 ইন্টু 3 এর সঙ্গে আরো একটা 3 গুণ করলে আমি ফিফথ নাম্বারটা পাবো। ক্রমিক সমানুপাতি হলে এটা হতে হবে, কারণ এই দুটোর অনুপাত যা হবে এই দুটোর অনুপাত তাই, মানে এর সঙ্গে এটা যত গুণ বা গত ভাগ থাকবে এর সঙ্গে সেটা তত গুণ বা তত ভাগ হয়ে থার্ড নাম্বারটা পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা ফিফথ ক্রমিক সমানুপাতিটা পেয়ে যাব। সেটা কত না 3 × 9 আর এখানে 3 × 6 18, 18 ইন্টু 9, সেটা যা হবে সেটাই হচ্ছে কিনা যে আমার 18 ইন্টু 9, 8 9 72, 2 হাত থেকে 7, 9 11 সাথে 16 162। তার মানে ফিফথ ক্রমিক সমানুপাতি সংখ্যাটা হলো 162। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, কোশ্চেন নাম্বার 8 বলছে 6, 15, 20 এবং 43 এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তাহলে আমাকে একটা কিছু ধরে নিতে হবে, প্রত্যেকটির সঙ্গে যদি আমি a যোগ করি তাহলে 6 প্লাস a হচ্ছে 15 প্লাস a, থার্ডেরটা হবে 20 প্লাস a এবং শেষেরটা হবে 43 প্লাস a। এইগুলো কি হবে না এইগুলো সমানুপাতি হবে। তাহলে সমানুপাতি হলে কি হয়, এইটা বাই এটা সমান এইটা বাই এটা হয়। তাহলে 6 প্লাস a বাই 15 প্লাস a ইকুয়াল টু 20 প্লাস a বাই 43 প্লাস a। এইখান থেকে আমি a এর ভ্যালু বার করলেই আমার পেয়ে যাব যে কত যোগ করতে হবে। তাহলে করি, তাহলে 6 প্লাস a এর সঙ্গে আমি 43 প্লাস a করলাম, আর এখানে 20 প্লাস a এর সাথে আমার 15 প্লাস a করলাম।
এবারে আমি এ গুলোকে প্রথমে লিখব, a প্লাস 43 আর a প্লাস 6, আর এখানে লিখছি a প্লাস 20, a প্লাস 15, বা এদিকে আসছে a স্কোয়ার, এখানে আসছে 6a প্লাস 43a, 43 প্লাস 6 কত, 49a, প্লাস হচ্ছে 43 ইন্টু 6, এখানে আসছে a স্কোয়ার, এখানে আসছে 20a আর এখানে 15a, মানে 35a, 20 প্লাস 15 35, আর 20 ইন্টু 15 এইটা আসছে, a স্কোয়ার আর a স্কোয়ারটা কেটে যাচ্ছে, এখানে 49a এখানে 35a, তাহলে আমি এগুলোকে যদি সব একদিকে নিই তাহলে 49 মাইনাস 35, এত a, আর যদি এইটা নিয়ে এটা হচ্ছে যে 300, আর এটা আসছে 4 6 24 240 আর 18 240 আর 18 258, তার মানে আমার এখানে আসছে 35 থেকে 14, 14a ইকুয়াল টু আসছে আমার এখানে 60 মানে 42, 3 14 42, তাহলে a সমান হচ্ছে আমার 3, তাহলে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে 3 অ্যাড করলে আমার সংখ্যাগুলো সমানুপাতি হয়। কোশ্চেন নাম্বার 9, 9 এটা কি বলেছে, বলেছে 23 30 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে। তাহলে আমাকে ধরে নিতে হবে যে কোনো একটা সংখ্যা যেটা বিয়োগ করতে, মনে করি a বিয়োগ করতে হবে, তাহলে সংখ্যাগুলো কি হবে, প্রত্যেকটা থেকে যদি আমি a বিয়োগ করি 23 30, এখান থেকেও a বিয়োগ করব 57 আর 78, 57 থেকেও a বিয়োগ করব আর 78 থেকেও a বিয়োগ করব, তাহলে এই চারটে সংখ্যাই আমার কি হবে, সমানুপাতি হবে। এখন চারটে সংখ্যা সমানুপাতি হলে কি হবে, প্রথম দুটোর অনুপাত আর শেষ দুটোর অনুপাত সমান হবে, মানে 23 মাইনাস a বাই 30 মাইনাস a সমান 57 মাইনাস a বাই 78 মাইনাস a। এখানে আমাকে a এর ভ্যালু বার করলেই কিন্তু আমার হয়ে যাবে। তাহলে আমরা এখন মাল্টিপ্লিকেশন করি, 23 মাইনাস a ইন্টু 78 মাইনাস a, ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা, 30 মাইনাস a ইন্টু 57 মাইনাস a, তাহলে এখানে এবারে গুণ করব, আমার হচ্ছে এখানে 23 ইন্টু 78, আর এখানে মাইনাস 23 এ মাইনাস 78 এ, তাহলে 23 প্লাস 78 করতে হবে, 77 আচ্ছা 101 হয়ে যাচ্ছে, 101a, আর এখানে হচ্ছে a স্কয়ার, মাইনাসে প্লাসে a স্কয়ার হচ্ছে, তাহলে এখানে 30 ইন্টু 57 একটা হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস 30 মাইনাস 57, তা 30 আর 50 80 87a মাইনাস 87a প্লাস a স্কয়ার, এখানে a স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে আমি যদি a গুলোকে সব এক জায়গায় করে নিই, মানে এই 101টা যদি এদিকে নিয়ে যাই, 101a মাইনাস 87a সমান কি আসবে, আর এটাকে যদি এদিকে নিয়ে আসি, মানে 23 ইন্টু 78 মাইনাস 30 ইন্টু 57, তাহলে এখানে আমার আসছে 87 থেকে হলো 13 14a, আর এদিকে আসছে আমার 23 ইন্টু 78 30 ইন্টু 57, এটাকে আমাকে মাল্টিপ্লিকেশন করে দেখে নিতে হবে কত হয়, 73 ইন্টু 78 ইন্টু 23, 3 3 8 24, 2 3 7 21, আর 2 এ 23, আর হচ্ছে 8 দুগুণে 16, 1 7 দুগুণে 14 একে 15, মানে 4 6 3 9 5 আর 2 7, তার মানে হচ্ছে 1794, আর এটা হচ্ছে যে 3 150 আর 3 7 21, 171 0, মানে 1710, তার মানে হচ্ছে 14a ইকুয়াল টু আসছে 10, মানে 84, তার মানে 14 6 14 84, তার মানে a সমান হচ্ছে 6, তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি 6 বিয়োগ করি তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু সমানুপাতি হবে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে না, PQRS প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে, মনে করি প্রত্যেকটি থেকে a বিয়োগ করতে হবে, তাহলে p এর থেকে a বিয়োগ করলে q এর থেকেও a বিয়োগ করব, r এর থেকেও a বিয়োগ করব,
এবং এস এর থেকেও এ বিয়োগ করবো, এগুলো সমানুপাতি। সমানুপাতি মানে পি মাইনাস এ বাই কিউ মাইনাস এ সমান আর মাইনাস এ বাই এস মাইনাস এ। তাহলে এখান থেকে আমাকে এ এর ভ্যালু বার করতে হবে, এবার আমাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তার মানে পি মাইনাস এ ইন্টু এস মাইনাস এ আর মাইনাস এ কিউ মাইনাস এ। তাহলে এখানে পিএস এইখানে আসছে মাইনাস এ এর সঙ্গে একবার পি, মাইনাস এ এর সঙ্গে একবার এস, তাহলে মাইনাসটা কমন নিলে পি প্লাস এস ইন্টু এ প্লাস এ স্কোয়ার। এখানেও তাই, আর কিউ মাইনাস এ এর সঙ্গে একবার আর, মাইনাস এ এর সঙ্গে একবার কিউ, তাহলে মাইনাসটা কমন নিলে হয়ে যাচ্ছে আর প্লাস কিউ, এটার সঙ্গে এ প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার আর এ স্কোয়ারটা কেটে যাবে, কারণ হচ্ছে কেটে যাবে বলতে কি এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে কেটে গিয়ে জিরো হয়ে যাবে। তাহলে এবারে আমি এ গুলোকে এক জায়গায় করে নিই, এইটাকে যদি আমি এদিকে নিয়ে এইটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে ওইদিকে হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে যাবে। তাহলে পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ ইন্টু এ ইকুয়াল টু এদিকে কি আসবে না, এটাকে আমি এই সাইডে নিয়ে গেছি, এটাকে এদিকে নিয়ে আসবো, মানে পিএস মাইনাস আর কিউ, বা আমার এখানে এ ইকুয়াল টু আসছে পিএস মাইনাস আর কিউ বাই পি প্লাস এস মাইনাস আর মাইনাস কিউ। এই জিনিসটাই আমার কিন্তু প্রত্যেকটা টার্মের সঙ্গে পি এর সঙ্গে কিউ এর সঙ্গে আর এর সঙ্গে এস এর সঙ্গে বিয়োগ করলে সেই সংখ্যাগুলো কিন্তু সমানুপাতি হবে। তো এটা আমার গেল কোশ্চেন নাম্বার 10। তাহলে আমরা 5.2 এর সব অঙ্কগুলো করে দেখলাম সমানুপাতি। তোমরা আশা করি সব বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেব। তোমাদের সঙ্গে আবার দেখা হবে 5.3 অঙ্কগুলো করার সময় নতুন ভিডিওতে। বাই বাই।